এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবিতে এদিন বারাসাত আদালত চত্বরে তুমুল উত্তেজনা। বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বিপুল চন্দ্র বিশ্বাসের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বারাসাত আদালত চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে এই বিক্ষোভ। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আদালত চত্বরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খুব নিম্নতম কাজ করেছে, শিক্ষকদের অপমান করেছে, তার জন্য ওনার জন্য শাস্তি হয়। এইটা আমরা প্রশাসনের কাছে পুরো বিশ্বাস আছে, এই শাস্তিটা প্রশাসন করিয়ে দেবে। না সবাই হয়নি, একজন পালাতক আছে, প্রশাসনের কাছে সেটাও আমাদের বিশ্বাস আছে, ঠিক অ্যারেস্ট করে নেবে। রাজ্য বিদ্যুৎ ঠিকাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এদিন ডেপুটেশন কর্মসূচি। মেদিনীপুর শহরে সোমবার সকালে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। এরপর দপ্তরের ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ন্যূনতম বেতন, কাজের নিশ্চয়তা, সমস্ত কর্মীর PF-ESI চালু করা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা। সারা রাজ্য জুড়ে যত ঠিকাকর্মী আছে, সেই ঠিকাকর্মীরা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আমরা এই জবে কাজ করছি, কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের বেতন কাঠামো এখনো পর্যন্ত 7,000, 8,000, 9,000, 10,000। তারপরেও কোনো ছুটি নেই, মানে কোনো দুর্গাপূজা, ঈদ বা মহরম, যে ন্যাশনাল ছুটি হলিডেগুলো আছে, এগুলোতে আমরা ছুটি পাই না। সেই ছুটির দিনেও আমাদের কাজ করতে হয়, কিন্তু আমরা বেতন পাই না। যখন তখন আমাদের ছাঁটাইয়ের হুমকি হয়, কাজ থেকে বার করে দেওয়ার হুমকি থাকে। আমাদের যে ন্যূনতম যে 14 দাবি আছে, সেই দাবিগুলো আপনারা ইতিমধ্যেই আমাদের ব্যানারে দেওয়া আছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানা এলাকায়। দুদিন আগেই শ্বশুর বাড়িতে গিয়েছিলেন বাড়ির মালিক আইনুল ইসলাম। রবিবার রাতে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢোকে চোরের দল। অভিযোগ, সোনার গয়না সহ নগদ 50,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। তালা খুললাম, বাড়ির ভিতরে এসে খুলে দেখছি মেন গেটে, আর ভিতরে এসে সিঁড়ির গেটটা দেখছি যে তালাগুলো সব কাটা, লকগুলো সব কাটা। তারপরে বাড়িতে ঢুকে দেখছি আলমারিটা পুরো খোলা, মানে ভেঙে করেছে। শুধু ওই 10 ভরি গয়না ছিল লকারে তোলা, আর 50,000 টাকা ছিল, আর ওই 5 টাকা করে 200 টাকা নোট ছিল, মানে 200 টাকা হবে 5 টাকা করে নতুন, সেই গোটা পড়ে আছে, ওই গোটা নেয়নি। 50,000 টাকার গয়নাগুলো সব নিয়ে নি। স্টেশন মাস্টারের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল রেল যাত্রীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে লিলুয়া এলাকায়। সোমবার সকাল 9:30 নাগাদ একটি লোকাল ট্রেন হাওড়া থেকে রওনা দিয়েছিল। ঠিক সেই সময় বেশ কিছু নিত্যযাত্রী সেই ট্রেনে উঠেছিলেন। রেলওয়ে স্টাফ তাদেরকে চেকিং করা শুরু করলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন এবং লিলুয়া স্টেশন মাস্টারের ঘর ভাঙচুর করেন বলে অভিযোগ। এই মুহূর্তে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শরীরে পটাশিয়ামের পরিমাত্রা তবে এখনো পর্যন্ত বেশ কম, তাই হাই রিস্ক রয়েছে প্রবীণ অভিনেতার। রবিবার উদ্বেগ বাড়ে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। সোমবার সকালে বেসরকারি হাসপাতালে তিনি রয়েছেন। সেই হাসপাতাল সূত্রের খবর, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর আগের থেকে খানিকটা ভালো রয়েছেন অভিনেতা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।